হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনার সঙ্গে মাইক্রোসফট এক্সেলের কাউন্টিং ফাংশন সংক্রান্ত একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। আমরা আমাদের গত টিউটোরিয়ালে ইফ ফাংশনের মাল্টিপল ইউজ দেখেছিলাম। এই টিউটোরিয়ালে আমরা কাউন্টিং ফাংশনের ব্যবহার দেখব। সো প্রথম বলি কাউন্টিং ফাংশনটা কি। কাউন্টিং ফাংশন হলো আপনার এটা মূলত বিভিন্ন রেঞ্জ অনুযায়ী আপনার বিভিন্ন সেল কাউন্ট করে তার একটা সামারি আমাকে আউটপুট হিসেবে দেখাবে। সো এটা মূলত কাউন্ট করার জন্যই, ধরেন একটা বিশাল শীট থেকে আপনি কিছু কাউন্ট করবেন, যার জন্য আমরা কাউন্টিং ফাংশনটা ব্যবহার করব। সো এইখানে আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম যে কিছু সেলের আমরা ফিজিক্স সাবজেক্টের মার্ক ব্যবহার করেছিলাম এবং মাল্টিপল ইফ ফাংশন মাল্টিপল ইউজে তার গ্রেড বের করছিলাম। তো এখন কাউন্টিং ফাংশনটা আমি দেখবো যে এদের মধ্যে কয়জন এ প্লাস, এই 14 জনের মধ্যে কয়জন এ প্লাস, কয়জন এ, কয়জন এ মাইনাস, কয়জন বি, কয়জন সি ডি এফ এটসেট্রা। সো এটাই আমরা এবার কাউন্টিং ফাংশন দিয়ে ব্যবহার করবো, মানে কাউন্টিং ফাংশন দিয়ে বের করবো। সো দেখা যাক কি হয়। প্রথমে আমরা কাউন্টিং ফাংশন যে বেসিক ইয়েটা সেটা আপনাদের বলে নিই। কাউন্টিং ফাংশনের বেসিক রুলটা হলো রেঞ্জ প্লাস ক্রাইটেরিয়া। তো এখানে আমাকে প্রথমে একটা রেঞ্জ দিতে হবে, আর কি ক্রাইটেরিয়া অনুযায়ী আমার ফাংশনটা কাজ করবে সেটা দিতে হবে। এই দুটো দিলে আমার কাজ হয়ে যাবে এবং আমি মানে কয়জন আমার মানে কি গ্রেডের কয়জন পেয়েছে সেটা আমরা বের করতে হবে। সো এইখানে রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি জি কলমের সবগুলো, যার জন্য আমরা পুরো জি কলমটাকে সিলেক্ট করে দিচ্ছি। সো জি কলম সিলেক্ট করার পর এখন আমি ক্রাইটেরিয়া দেবো। আমার ক্রাইটেরিয়া হলো এ প্লাস। তো আমি এইখানে এ প্লাস না লিখে, এ প্লাস আপনি ইনভার্টেড কমার মধ্যে এ প্লাস লিখতে পারেন, বাট এটা লিখলে সবসময় কাজ করে না, অনেক ক্ষেত্রেই এটা কাজ করে না। যার জন্য আমরা এখানে ডাইরেক্ট আমরা সেল রেঞ্জটা দিয়ে দিচ্ছি O2, মানে O3 সরি। সো এটা দেওয়ার পর আমি এন্টার টিপলাম, দেন আই উইল প্রেস এন্টার এবং দেখুন আমার 4 জন চলে এসেছে এ প্লাস। দেখুন 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 4টে এ প্লাস আমরা পেয়ে গেছি। আর এটাকে যদি আমরা ড্র্যাগ করে দিই তাইলে দেখুন আমরা সব পেয়েছি। দেখুন এখানে এ আসছে 3 জন, 1 2 3 জন এ, আর এ নেই। তারপর দেখুন এ মাইনাস 4 জন, বি 1 জন, সি 1 জন, এফ দেখুন 1 জন, ডি কোন ছাত্র ডি গ্রেড পায়নি, যার জন্য ডি এসছে 0। সো এভাবেই আমরা কাউন্টিং ফাংশনে কাজ করতে পারবো। বিশাল তালিকা থেকে আমরা সংক্ষেপে যদি কোনো কিছু সামারাইজ করতে চাই বা তাদের নাম্বার বা সংখ্যা জানতে চাই, তাহলে আমরা কাউন্টিং ফাংশন ব্যবহার করে থাকি। আর কাউন্টিং ফাংশনের দ্বারা আমরা খুবই সহজেই এই ধরনের যে কোনো কাজ করতে পারবো। সো ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।